আজকের ঘটনা যেমন ভয়ঙ্কর, সেম অনেক কষ্টদায়ক। তো চলুন ঘটনাটি মন দিয়ে শুনে আসি, ভালো লাগবে। কেউ আমাকে বিয়ে করতে এলে সে বাঁচে না, এই কারণে আমাকে কেউ বিয়ে করতে পারছে না। মাহিরার কথা শুনে তো আমি ভড়কে গেলাম। বলে কি মেয়েটা? মাহিরার দিকে তাকিয়ে আমার বেশ কষ্ট হলো। চোখের নিচে গভীর কালশিটে দাগ, ফ্যাকাশে মুখ, অথচ মেয়েটা একসময় কতটা প্রাণবন্ত ছিল। আমি ফেরদৌস সাগর, পুরো নাম জান্নাতুল ফেরদৌস। প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করি, ঘাটাঘাটি করি। 1 দশকের উপরে ইউরোপে বসবাস করছি। আমি সচরাচর মানুষের মুখে জিনের আছড় বা জিনের প্রেমে পড়ার গল্প শুনলে আমি হেসেই উড়িয়ে দিই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে থাকে মানসিক সমস্যা, হিস্টেরিয়া বা নিছকই মানুষের মন করা গল্প। কিন্তু মাহিরার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এই গল্পের গভীরে এমন এক অন্ধকার সত্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের কল্পনার অতীত। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আপনি একটু কিছু করেন, আপনি একটু হেল্প করেন, আমাকে বাঁচানি অদৃশ্য শিকল থেকে। আমি সিদ্ধান্ত নিলাম এই ঘটনার শেষ আমি দেখে ছাড়ব। শুরু হলো আমার এক ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং গায়ে কাটা দেওয়া অভিজ্ঞতার পথ চলা। মাহিরার পরিবার প্রথম থেকেই বেশ রক্ষণশীল। মেয়ে বড় হওয়ার সাথে সাথে বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু প্রথম যে ছেলেটি মাহিরাকে দেখতে এসেছিল, ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সবাই ভাবল এটা নিছকই দুর্ঘটনা, কিন্তু ঘটনা সেখানে থামল না। দ্বিতীয় পাত্র বিয়ের দিন সকালে হঠাৎ ব্রেন স্ট্রোকে কোমায় চলে গেল। তৃতীয় জন মাহিরাকে আংটি পরানোর রাতেই ছাদ থেকে পড়ে পঙ্গু হয়ে গেল। এরপর এলাকায় রটে গেল মেয়েটা অপয়া, ওর উপর অভিশাপ আছে। মাহিরার পরিবার দিশেহারা হয়ে অনেক হুজুর, ফকির আর কবিরাজের শরণাপন্ন হলো। তারা এসেই ধূপধোনা জ্বালিয়ে চিৎকার চেঁচামেচি করে বলল, আপনার মেয়ের ঘাড়ে ভয়ঙ্কর কালো জিন চেপেছে, আজই তাড়াবো। কেউ হাজার হাজার টাকা নিয়ে তাবিজ দিল, কেউ বাটি চালান করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বরং হুজুরদের যাবার পর মাহিরার ওপর অদৃশ্য নির্যাতন আরও বেড়ে যেত। রাতে তার মনে হতো কেউ একজন তার পাশে শুয়ে আছে, তার চুলে বিলি কাটছে। বাস্তবতা হলো ওই সব হুজুরদের কারো সেই জ্ঞান বা ক্ষমতা ছিল না। তারা স্রেফ মানুষের বিপদের সুযোগ নিয়ে ব্যবসা করে গেছে। আমি জানতাম চিরাচরিত পদ্ধতিতে এই জিনের সাথে মোকাবিলা করা যাবে না। আমি ইসলামিক রুহানি আমল এবং আত্মিক যোগাযোগ বা স্পিরিচুয়াল কমিউনিকেশনের মাধ্যমে জিনের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। বৃহস্পতিবার দিবগত রাত ঠিক 2:30-টে মাহিরার ঘরের সব আসবাবপত্র সরিয়ে ফেলা হলো। আমি, মাহিরা এবং তার বাবা ঘরে উপস্থিত। পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন করে দিলাম। আমি মেঝেতে একটি সাদা চক্র এঁকে মাহিরাকে সেখানে বসতে বললাম। এরপর আমি নির্দিষ্ট কিছু আয়াত এবং দোয়া পড়তে শুরু করলাম। প্রায় 20 মিনিট পার হওয়ার পর ঘরের তাপমাত্রা হঠাৎ অস্বাভাবিকভাবে কমতে শুরু করলো। অশরীরী কেউ এলে কেন তাপমাত্রা কমে বা বাড়ে সেই ব্যাখ্যা আরেকদিন দিব। এপ্রিল মাসের এই গরমেও আমাদের মুখ দিয়ে ঠান্ডার ধোঁয়া বের হওয়ার উপক্রম। তীব্র এক অচেনা সুগন্ধে পুরো ঘর ভরে গেল। হঠাৎ মাহিরা মাথা নিচু করে ফেলল, তার শরীর থর থর করে কাঁপছে। পরপরই একটা ভারী, গম্ভীর এবং অদ্ভুত রকম ভরাট কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু আওয়াজটা মাহিরার মুখ থেকে আসছিল না। মনে হচ্ছিল ঘরের দেওয়ালগুলো থেকে প্রতিধ্বনিত হচ্ছে। কেন ডাকছে আমাকে? আমি ওকে ছাড়ব না, ও আমার। আমি ভয় পেলেও নিজেকে সামলে নিলাম। বললাম, তুমি কে? কেনই নিরীহ মেয়ের জীবন ধ্বংস করছো? অদৃশ্য কণ্ঠটি একটু হাসল। সেই হাসিতে কোনো পৈশাচিকতা ছিল না, ছিল এক অদ্ভুত অধিকারবোধ। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছোটবেলা থেকে দেখছি। কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যে আসবে তাকে আমি শেষ করে দেব, যেমনটা আগে করেছি। আমি এবার কঠোর সুরে বললাম, তুমি কি জানো না অন্য এক সৃষ্টির ওপর জোর খাটানো জুলুম? আমি তোমাকে আল্লাহর কালাম দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। আমি যখন আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, আমি হতবাক হয়ে গেলাম। আমার সাথে সাথে সেই অদৃশ্য জিনটিও অত্যন্ত শুদ্ধ এবং সুন্দর তিলাবাতে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। আমি থমকে গেলাম। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ কাফের বা শয়তান জিন নয়, এ একজন ধর্মভীরু মুসলিম জিন।
কিন্তু অন্ধ প্রেমের মোহে সে পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষ হত্যা করেছে। আমি আমার কৌশল বদলালাম। শক্তির বদলে আমি ধর্মের যুক্তি এবং বিবেকের আশ্রয় নিলাম। আমি বললাম, তুমি তো আল্লাহর কালাম জানো, তুমি ঈমানদার। তুমি কি জানো না আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন কাদামাটি দিয়ে আর জিনকে বানিয়েছেন ধোঁয়াহীন আগুন দিয়ে। দুই জগতের মাঝে পর্দা টেনে দিয়েছেন স্বয়ং আল্লাহ। তুমি যে কাজটা করছো এটা কি তোমার রবের পছন্দনীয়? ঘরটা একদম শান্ত হয়ে গেল, জিনের কোনো আওয়াজ নেই। আমি আবার বলতে শুরু করলাম, তুমি বলছো তুমি ওকে ভালোবাসো, কিন্তু তোমার এই ভালোবাসার জন্য মেয়েটা দুনিয়াতে কতটা কষ্ট পাচ্ছে দেখেছো? সমাজ তাকে অপয়া বলছে, তার পরিবার কাঁদছে। তুমি একজন ঈমানদার হয়ে আরেকজন ঈমানদার মানুষের উপর এই জুলুম কিভাবে করছো? কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তোমাকে এই মেয়েটার চোখের পানির হিসাব দিতে বলবেন, তুমি কি জবাব দেবে? হঠাৎ ঘরের মধ্যে একটা দমকা হাওয়া বয়ে গেল। আমার মনে হলো কেউ একজন ফুঁপিয়ে কাঁদছে। হ্যাঁ, সেই শক্তিশালী জিনটি কাঁদছিল। তার কান্না শুনে আমার নিজেরও বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ভারী কণ্ঠে জিনটি বলল, আমি বুঝতে পারিনি, আমি শুধু তাকে নিজের করে চেয়েছিলাম। কিন্তু আপনি সত্য বলেছেন, আমি আমার রবের নাফরমানি করেছি। আমি নরম সুরে বললাম, আল্লাহর সৃষ্টি জগৎ অনেক বিশাল, তোমার নিজের জগতেই তো অনেক নেককার ঈমানদার নারী জিন আছে। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মানুষকে ছেড়ে দাও, আল্লাহ তোমাকে এর চেয়েও উত্তম সঙ্গী দান করবেন। দীর্ঘক্ষণ কোনো কথা নেই। ঘড়ির কাঁটায় তখন রাত 3:40। অবশেষে সেই ভরাট কণ্ঠস্বর শেষবারের মতো বেজে উঠল, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো ফিরে আসব না। আমার রবের ভয়ে আমি তাকে মুক্ত করে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। হঠাৎ করে ঘরের জানালাগুলো সজোরে খুলে গেল। ধোঁয়াগুলো এক নিমেষেই জানালার বাইরে বেরিয়ে গেল। ঘরের গুমোট ভাব কেটে গিয়ে একদম স্বাভাবিক সতেজ বাতাস বইতে শুরু করলো। মাহিরা দীর্ঘ একটা শ্বাস টেনে সোজা হয়ে বসল। তার চোখে মুখে একটা অদ্ভুত শান্তির ছাপ, যেন যুগ যুগ ধরে চেপে বসা একটা পাহাড় তার কাঁধ থেকে নেমে গেছে। এই ঘটনার ঠিক 8 মাস পর মাহিরার বিয়ে হয়। এবার আর কোনো দুর্ঘটনা ঘটেনি, খুব ধুমধাম করেই মেয়েটার বিয়ে হয়েছিল। আমি সেদিন মাহিরার হাসি মুখ দেখেছিলাম। সব অতিপ্রাকৃত ঘটনাই মন গড়া বা কুসংস্কার নয়। আমাদের এই দৃশ্যমান জগতের সমান্তরালেই আরেকটা জগৎ পাশ করে। মাঝে মধ্যে সেই জগতের কেউ কেউ যখন আমাদের জগতে উকি দেয়, তখন এমন কিছু ঘটে যা বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না। কিন্তু তাদের মোকাবেলা করার জন্য সবসময় তাবিজ বা ঝাড়ফুঁকির প্রয়োজন হয় না। কখনো কখনো সঠিক যুক্তি, ধর্মের জ্ঞান এবং আত্মিক বোঝাপড়াই পারে সবচেয়ে বড় বিপদ থেকে মুক্তি দিতে। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়েই আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাতো। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন, কেন আমি কাজ করি না। বাবা রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যাওয়ার চলে গেল। মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ, তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করলো। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে
কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল, আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। সে এসে আমাকে বলে ভাড়া যাবে। লোকটার সাথে আরো দুজন লোক ছিল। আমি বলি কোথায়? সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাব। ভাড়ার টাকা কত দিবেন তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতেই মাগরিবের আযান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেই। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকি। চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে। আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই, পেলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছি। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে, চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি কোথায় যাবেন? লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7-5 না ভেবে বলি যাব। কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে, আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। সে বলে 9:10। আকাশে চাঁদের আলো, সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ হয়েছে জানি না, আনুমানিক 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে দেই। সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে একা একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হইনি, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন। যাক, তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দেই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ ধরে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার হলে আমাদের বাড়ি। আমি নৌকা নিয়ে বিলের ধারে, পরিষ্কার কোনো আগাছা না থাকায় বেয়ে চলি। এই ধারটা খালে গিয়ে নেমেছে, আর খালের ওই পারে একটা বড় কবরস্থান। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। হালকা হালকা বাতাস বইছে। আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি। কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পারে কি যেন চলছে। আমি মনে মনে চিন্তা করলাম হয়তো খাড়া জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরো এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খড়া জাল নয়, সাদা সাদা কাপড় পরা, অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দেই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি, যা দেখে আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায়। আর মনে হচ্ছে এখনই বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি সেগুলো মানুষ না, তারা মানুষের চাইতেও অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে
মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়েই ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়। তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বইটা থাকে, এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। তারা একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে। আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারা যেন চলছে। কবরস্থান থেকে 100 গজ বা তার একটু বেশি দূরে একটা খড়া জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না, ওদিক দিয়ে চলে যাচ্ছে। খরা জালের কাছে আসতে লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে, বাড়ি কই মাঝির? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি, আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি, কেন কাকা, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানিতে উপরে উঠে যাই। লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পরতে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নাই তো কাকা। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খরা জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো, জালের টঙে ওঠো। আমি নৌকাটা বাঁশের সাথে বেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছাউনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে এক বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে, গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত। তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীরে আরো বেশি জ্বর আসছে। আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বী লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে যেন। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রেখেছে। আমার আর মুরব্বি দোয়া পড়ছে। টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাপটালে যেমন শব্দ হয় তেমন হচ্ছে। মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবে। প্রচুর বাতাসও বইছে। মুরব্বী লোকটা তার ছেলেকে বলে, পানি বা টঙের বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না। মুরব্বী লোকটা দোয়া আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে। আর পানিতে যে সব শব্দ আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেনি লোকটা। এভাবেই সারা রাত মুরব্বি আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয়। যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায়, বাতাসও থেমে যায়, পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায়। এক কথায় চারিদিক একদম শান্ত। মুরব্বি তার ছেলেকে বাড়িতে যেতে বলে, খাবার নিয়ে আসতে। ছেলেটি বাড়িতে চলে যায়। আমার সারা শরীরে তেলে ভেজা ছিল, তাই মুরব্বি আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমি গোসল করি এবং মুরব্বির সাথে ফজরের নামাজ পড়ি।
তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে। আমাকে বলে, তোমার সাহস কত, তুমি এগুলোকে মারছো? আমি এখানে 15 বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরি। এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁধে বেঁধে আসে, এরা কত কিছু খায়। তুমি কি দেখেছো? আমি প্রতিদিন এর চাইতেও অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়। আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছো গতকালকে সকালে এই লাশটা কবর দিয়েছে। তারা আসছে ওই লাশটা খেতে। তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছো? তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলতো। পানিতে আওয়াজ শুনোনি তাদের? তোমার কপাল ভালো, বাবা মার দোহায় বেঁচে গেছো। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে। জীবনে আর কখনো এসব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা তখনই খাবার নিয়ে চলে আসে। মুরব্বি আমাকে খাবার খেতে বলে, আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বি তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই। আসার সময় মুরব্বি আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বেঁধে দেয়। আমি বাসায় চলে আসি, মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা ভালো না। সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজকে যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি আশিক একটি জিনের এবং প্রেমিক জিন। ঘটনাটি ঘটেছে রাজশাহী বিনোদপুর এলাকার একটি হুজুরের মেয়ের সঙ্গে। আর ঘটনাটি আমাদের শেয়ার করেছেন হুজুর। একদিন গল্পের ক্ষেত্রে হুজুর ভৌতিক গল্পে যখন আমরা গল্পে যাই, তখন হুজুর তার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং হুজুরের অনুমতি নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। বিনোদপুরে একটা মসজিদের ইমাম সাহেব হুজুর হালকা ঝাড়া ফু এরকম করতো আর কি। জিনের এরকম করে হুজুরের পাশের বাড়ির একটা ছেলের সাথে জিন ধরে, জিনের আবাস হয়। তে এই ক্ষেত্রে রাতের 1টার দিকে হুজুরের যখন ডেকে নিয়ে যাওয়া হয়, তখন হুজুর যে কি করবে, তখন ঝাড়া ফু এরকম দিয়ে জিনটাকে তাড়িয়ে দেয়। দেওয়ার পরে ওই জিনটা হুজুরের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে, হুজুর তুই এই কাজটা ঠিক করলি না, আমি একে ছেড়ে দিয়ে তোকে আমি দেখে নেব। তখন হুজুর ভাবে আমার কি ক্ষতি করবে, দেখা যাবে। তখন হুজুরের সাথে হালকা তর্ক বিতর্ক হয়ে যায় জিনের সাথে। হয়ে যাওয়ার পরে ওই জিনটা ওখান থেকে চলে যায়। হুজুর কিছু পানি পড়া এবং একটা তাবিজ দিয়ে চলে আসে। আসার পর দীর্ঘ 3 দিন পর হুজুরের মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করে, নাম হচ্ছে শিউলি। তো শিউলি কলেজে যাওয়া আসা করে। এরকম করতে করতে হঠাৎ করে একদিন কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার পর শিউলি চিৎকার করে পড়ে যায়। বাড়ির যখন গেটে পা দেয় তখন চিৎকার করে পড়ে যায়। তখন তার মারা তাকে ঘরের মধ্যে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে মাথায় পানি দেয়, একটু ঠান্ডা বা ফ্যানের বাতাসের নিচে রাখে দেয়। দেওয়ার পরে একটু জ্ঞান ফেরার পরে মেয়ের থেকে শোনা হয়, কি হয়েছিল তোমার, কি দেখছো, এরকম করে চিৎকার কেন করলে? বলতেছে, মা আমি যখন যাব তখন আমাদের বাসার ওই আমের গাছের ওখানে একটা ভয়ানক একটা জিনের মতো কি জানি একটা দাঁত বার করে হাসতিছে। দিনের বেলায় কিন্তু দাঁত বের করে হাসতিছে এবং তার চোখ দুইটা অনেক বড় বড়। আর এই ভয়ানক চেহারা দেখে আমি ভয় লাগছে আর কি। তখন বলতিছে, তাহলে তোর বাবা হয়তো মাঝে মাঝে এরকম করে কাজ করে, এই জন্য মনে হয় ডিস্টার্ব করতেছে, বাসায় মনে হয় আসতে পারতেছে না, এই জন্য বাইরে থেকে ডিস্টার্ব করছে, সমস্যা নেই, তোর বাবাকে বলবো নি। তখন তার বাবা মেয়েকে একটু ঝাড়া ফু দিয়ে দেয় এবং কিছু আমল করার জন্য বলে দেয়। কিন্তু হুজুরক যে জিন হুমকি দিয়েছিল এটা কিন্তু হুজুরের মনেই নেই। তো এরকম হওয়ার পরে সেই দিন কলেজে আর যায় না। সেই দিন বিকেলে সবাই একসাথে বসে আছে বাড়ির ছাদের ওপর। বসে থাকতে থাকতে দেখে ছাদের এক কর্নারে বিশাল বড় একটা কালো অবয়ব ওই মেয়ের দিকে আস্তে আস্তে হেঁটে আসতেছে। তখন মেয়েটা যখন চোখ যায় তখন তার মাকে বলে, মা ওই যে ওখানে কি ওই সকালে যাক দেখছিলাম তিনি আমার কাছে আসতেছে, আমার খুব ভয় লাগতেছে। তখন কাঁপতে কাঁপতে এক ধরনের গা ঘেমে যে তার মাকে জড়িয়ে ধরার পরে
মাকে জড়িয়ে ধরছে, তার মা তার সন্তানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। অল্প একটুর মধ্যে তার মাকে ওই মেয়েটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, দিয়ে বলতেছে, এখন কে বাঁচাবে, এখান থেকে লাফ মারবো, তোর মেয়ে মরে যাবে। তখন তার মা শক্ত করে চেপে ধরে এবং চিৎকার করে। চিৎকার করার ক্ষেত্রে যেহেতু একতলা বাড়ি ছিল, তখন আশপাশ থেকে কিছু ছেলে কিছু মেয়ে সবাই, মহিলা মানুষ সবাই চলে আসে তার বাসায়। আসার পর বাড়ির ছাদের উপর উঠে তার মেয়েকে শক্ত করে ধরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু আনতে পারে না। মানে শুধুমাত্র ওই লাফ মারার জন্য চলে যাচ্ছে। শক্ত করে ধরে নিয়ে আসে, নিয়ে আসার পরে বাসায় আসার পরে দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখে। রাখার পর বলতেছে, তোরা দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখতেছু, কষ্ট কে পাচ্ছে? কষ্ট পাচ্ছে তোদের মেয়ে, আর আমি একে ছাড়বো না। এই যে আমি এখন চলে যাচ্ছি, আমি আবার আসব। তাই বলে ওই জিনটা চলে যায়। ওই মেয়ের মুখ থেকে সব কিছু শোনার পরে, যাওয়ার পরে মেয়ে মানে নিস্তব্ধ হয়ে যায়। দড়িগুলো খুলে দেওয়া হয় এবং মাথায় পানি দেওয়ার পরে আস্তে আস্তে জ্ঞান ফেরার পরে মেয়ের থেকে সব কিছু শোনার পরে তার বাবা আসে বসার পর বলতেছে, তাহলে কোনো দুষ্ট জিন মনে হয় ডিস্টার্ব করতেছে আমার মেয়েকে। তখন পুরোটা বাড়ি বেঁধে ফেলে দেয়। দেওয়ার পরে সব কিছু পানি পড়া সব কিছু দিয়ে আবার মেয়েকে রেখে দেয়। এবং ওই মেয়ে যখন ঘুম আসে, তখন ঠিক রাত 12টার দিকে মা দেখতে গেছে মেয়ে কী করতেছে। তখন যাওয়ার পর দেখে তার মেয়ের শরীর কাঁপতিছে, থরথর করে কাঁপতিছে, পুরোটা গাও ঘেমে যাচ্ছে, কিন্তু চোখ বন্ধ আছে। ডাকতিছে, কিছু বলতিছে না, ধন্দা লেগেছে আছে। চোখ যখন খুলেছে তখন চোখটা অনেক বড় বড় এবং মনে হয় কি জানি বলবে মেয়েটা, কিন্তু বলতে পারতেছে না। শিউলি যখন পড়ে আসে, থাকার পরে অল্প একটু পর মেয়েটা নিস্তব্ধ হয়ে শরীরটা ছেড়ে দেয়। দেওয়ার পরে ওখান থেকে মেয়ে কান্না করতে শুরু করে এবং বলতেছে, মা, ওই জিনটা আমার শরীরের ভিতর চলে যাচ্ছিল এবং আমার বাড়ির ছাদ থেকে আস্তে আস্তে আমার দেহের ওপর চলে যাচ্ছে। আমি যে তোমাদের কথা বলতে পারতেছি না, ওই আমাকে শক্ত করে ধরে আছে। আমি কি করব কিছু বুঝতে পারতেছি না, আমার পুরোটা শরীর ব্যথা হয়ে গেছে, আমি উঠতে পারতেছি না, মানে পুরোটা শরীর দুর্বল হয়ে গেছে। এরকম করতে করতে দিন যায়, মেয়েটার শরীর শুকিয়ে যায়, দিন যায়, মেয়েটার শরীর শুকিয়ে যায়। কিন্তু হুজুরটা কিন্তু জিন হাজির করা, জিনবন্দি করা, জিনকে মেরে ফেলে দেওয়া এইসব কিছু পারে না, আর করেও না। তখন হুজুর এক সময় বসে তার মেয়েকে নিয়ে, ঠিক এশারের পর মেয়ের নানা দাদা সবাই একসাথে বসে, ভাই ব্রাদার সবাই কিছু বসে, হুজুর তখন রোকেয়া করতে শুরু করে তার মেয়েকে। তো রোকেয়া করতে করতে এক সময় জিনটা হাজির হয় এবং ওই জিনটা বলে, তখন ওই জিনকে প্রশ্ন করা হয়, তুমি কে? তুমি কেন আমার মেয়েকে ডিস্টার্ব করতেছ? আমার এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছ? তখন বলতেছে, আমি তো শুধু কষ্ট দিচ্ছি, আমি তো ওই মেয়েকে ভালোবাসি, আমি এই মেয়েকে বিয়ে করব, এখান থেকে নিয়ে চলে যাবো আমাদের দেশে, তুই কিছু করতে পারবি না। তখন হুজুর বলে, তোর বাসা কোথায়? তুই কোথায় থেকে আসছিস? তুই কে? বলতেছে, আমি আশিক জিন, তোর মেয়ের প্রেমে পড়ে গেছি, তোর মেয়েকে আমি ভালোবাসি। এসব কিছু বলার পরে তখন বলতেছে, তুই কেন আসছিস? কোথায় থেকে আসছিস? বলতেছে, তোর কি আমার কথা মনে নেই? তখন হুজুর বলতেছে, ঠিক বুঝতে পারলাম না, কি বললি তুই? তখন জিনটা বলে, তুই ওই বাড়িতে ওই ছেলের জিন ছাড়াতে গেছিলি, ওইটা আমি ছিলাম। আমি বললাম না ওই ছেলের কাছে আমি যাব না, কি তোর আমি ক্ষতি করব, আমি এখানে চলে যাচ্ছি, তোর মেয়েকে ভালো লাগছে, তোর মেয়েকে আমি ভালোবাসি, নিয়ে চলে যাব। তুই কিছু করতে পারবি না, তোর মেয়েকে আমি কষ্ট দিয়েছি, হাতে বান মেরেছি, বুকে বান মেরেছি, মাথায় বান মারেছি, তোর মেয়ে আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাবে আর আমি এখান থেকে নিয়ে যেয়ে ওকে বিয়ে করব। তুই পারলে আমায় কিছু করে দেখা। তখন হুজুরটা ভয় খেয়ে যায় এবং ওর পরে জিনটা চলে যায়। যাওয়ার পর মেয়েটা পড়ে যায়, হুজুর টেনশনে পড়ে যায়। হুজুর কি করে বুঝতে পারে না, কেননা ওই জিনটা হুজুরকে হুমকি দিয়েছিল, এটা মনেই ছিল না। আর এই সত্যি সত্যি যে এরকম করে অত্যাচার করবে সেটা জিন হুজুর বুঝতে পারেনি। তখন হুজুর তার ওস্তাদকে ফোন দেয় যে সব কিছু খুলে বলে। তখন ওর ওস্তাদ বলে, আমি ঠিক 4-5 দিন পর তোমার বাসায় বেড়াতে যাব। ঠিক শুক্রবার জুম্মার নামাজ পর চলে আসে ওই বড় হুজুরটা ওই হুজুরের বাসায়, রাজশাহী বিনোদপুরে। আসার পরে হুজুরের সামনে মেয়েকে জিন হাজির করা হয় এবং জিন হাজির করার পরে মেয়েটা পাগলামো শুরু করে, চিৎকার করতে শুরু করে এবং ওই হুজুরকে ও মেয়ের বাবাকে বলে, তুই তোর ওস্তাদকে নিয়ে যাচ্ছিস, তোর ওস্তাদ আমার কী করবে? এরকম বলার পরে অনেক হুমকি দেয়। আর হুজুর বলে, তোর হুমকি কোনো কাজ হবে না, তুই একে ছেড়ে দিয়ে চলে যা, এখনও সময় আছে, তাছাড়া কিন্তু তোকে এখন মেরে ফেলে দেব। তখন ওই জিনটা বলে, আমি আশিক জিন, আমি প্রেমে পড়ে গেছি, প্রেমের জন্য আমি মরতেও রাজি আছি, কিন্তু তুই তো আমাকে মারতে পারবি না। তখন ওই হুজুরটা বলে,
জিনটা অনেক শক্তিশালী। তখন ওই জিনের সাথে যখন লড়াই করে, এক সময় ওই জিনটা যখন লড়াই করতে করতে জিনটা বলে মেয়েকে মেরে ফেলে দেব, তখন হাত দিয়ে আঘাত করে মাটিতে, পাখাতে, এবং মাথা আঘাত করে রক্তাক্ত করে ফেলে দেয়, এবং হাতে কামড় মারে, পায়ে কামড় মারে, এরকম কামড় মেরে দেহের ক্ষতি করে। বলে এই যে আমি ক্ষতি করতেছি, এটাই তো আমি কষ্ট পাচ্ছি, আমি ওর মেয়েকে কষ্ট দিচ্ছি কেন, ওকে আমি ভালোবাসি। তখন হুজুর বলে তুই ওকে ভালোবাসিস, তাহলে কষ্ট দিচ্ছিস কেন? হচ্ছে এটা ওর বাবার জন্য হচ্ছে, ওর বাবা আমাকে ওই জায়গার থেকে আমাকে যেভাবে অপমান করছে, আমি বলছিলাম তার প্রতিশোধ নেব, আর আমি প্রতিশোধ নেব তার মেয়েকে দিয়ে, এবং আমাকে যদি এরকম করে হুমকি দেওয়া হয় তাহলে আমি এই মেয়েকে আস্তে আস্তে মেরে ফেলে দেব, আর না হলে আমি মেয়েকে নিয়ে চলে যাব, যেহেতু আমি মেয়ে প্রেম করি, ভালোবাসি। তখন বলতেছে মেয়ের তুই কি কি ক্ষতি করছিস? তখন ওই জিনটা বলে মেয়ের সাথে সহবাস করছি, মেয়ের সাথে থাকছি। দ্বিতীয় হচ্ছে মেয়েকে মাথায় আঘাত দিই, এবং মেয়ের লেখাপড়া আমি ভুলিয়ে দিচ্ছি, এবং মেয়েটাকে আস্তে আস্তে পাগল করে দেব, আর না হলে আমি এরই মাঝে ওখান থেকে নিয়ে চলে যাব। তখন এসব কিছু করার পর হুজুর বলে তোকে আমি এখন এই বোতল বন্দি করে দেব। তখন বোতল বন্দি করার যখন হুমকি দেয়, দোয়াদরদ পড়তে শুরু করে, তখন জিন একসময় বলে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, আমি আর আসবো না, আমি কথা দিলাম তুমি আমাকে ছেড়ে দাও। তখন ওই হুজুর একটু নরম হয়ে যায় এবং ওই জিনটাকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয় কিছু শর্তে। যেমন এরপর যদি এই মেয়ের কাছে ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু ওকে মেরে ফেলে দেবে, একে বাঁচার কোনো অপশন নাই। তখন জিন একটা শিকারিত্ব দেয়, দেওয়ার পরে ওখান থেকে চলে যায়। যাওয়ার পর দীর্ঘ 7 দিন ওই মেয়েটা খুব ভালো ছিল, কোনো সমস্যা নেই, স্বাভাবিক লেখাপড়া করতে বসে, কিন্তু মাথার মধ্যে হালকা ঝিমঝিম করে। 8 দিনে মাথা ঝিমঝিম করতে শুরু করছে, এবং আগেকার কিছু প্রবলেম আবার নতুন করে শুরু হতে লাগছে। হাতে ব্যথা, পায়ে ব্যথা, ভাত খাইতে পারে না, লেখাপড়ায় মন বসে না, এবং কলেজে যেতে রাজি হয় না। আর ঠিক দেখে আমের গাছের ওপর ওই অবয়বটা চোখ বের করে দেখতেছে এবং হাসতেছে, আর আস্তে আস্তে সামনে আসার চেষ্টা করে, মেয়েকে আঘাত করে, ধাক্কা মারে, এবং মেয়ের মাধ্যমে মেয়ের শরীরে জিনটা হাজির হয়ে তার মাকে মারার পরে একসময় তার মাকে হসপিটালে ভর্তি করানো হয়। তার মার হাত ভেঙে গেছে। তখন ঠিক 4-5 দিন পর ওই মা হাসপাতাল থেকে চলে আসে, এবং ওই মেয়েটা আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে। তখন ওই বড় হুজুরকে আবার ফোন করে বলে দেয় ওই ছোট হুজুর। বলার পরে ওই হুজুর বলতেছে ঠিক আছে, আমি আমারও ওস্তাদকে নিয়ে যাচ্ছি, আজকে এরই শেষ দেখা দেখব আমরা। তখন রাত 8টা, তখন হুজুর আর হুজুরের বড় হুজুর চলে আসে, 3 হুজুর একসাথে বসে, মেয়েটার বাবা সহ। তখন শিউলিকে মাঝখানে রাখা হয়, এলাকার মহল্লার লোকগুলো ভরে যায় এবং বস থেকে রোকেয়া করতে শুরু করে। ঠিক আধা ঘন্টা রোকেয়া করতে করতে তখন মেয়েটার শরীরে ঝাঁকি দিয়ে ওঠে, এবং মেয়েটা একদম উপর দিকে লাফ মেরে ওঠে। উঠে বলতেছে আমি যাইতে চেষ্টা করছিলাম, আমি একে নিয়ে চলে যাবো, আজকে আমাকে কেউ এখান থেকে আটকাইতে পারবে না। তখন যে সবচেয়ে বড় হুজুর তখন বলে তুই কি আমাকে চিনিস? বলতেছে আমি আপনাকে চিনি, আপনাকে অনেক সম্মান করি, আপনি এখান থেকে চলে যান। তখন বলতেছে আমি তো এখান থেকে যাওয়ার জন্য আসিনি, এখন তুই কি অবস্থা হয় তুই সেটা দেখ, তুই যতই আশিক জিন হ না কেন, তোর এতই প্রেম, তাহলে তুই তোর জাতির জিনদেরকে সাথে প্রেম করবি, তুই কেন মানুষ জাতির সাথে প্রেম করতেছিস? তখন বলতেছে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং যখন আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি তখন আমি এই মেয়েকে দেখি, এবং মেয়েকে দেখার পর আমি প্রেমে পড়ে যাই, এবং ওই মেয়েকে আমার ভালো লাগে, মেয়ের সাথে সহবাস করি, আমার খুব ভালো লাগে, আমি এই মেয়েকে নিয়ে চলে যাব। তখন হুজুর বলে তুই কি একে বিয়ে করছিস? বলে না, আমি বিয়ে করিনি, কিন্তু আমি এই মেয়েকে বিয়ে করব। তখন বলতেছে তুই জিনা করেছিস, তুই অপরাধ করছিস, তুই শয়তানের কোনো রক্ষা নেই। তখন রক্ষা করতে করতে যখন হাতে ধরে চাপ দেয় এবং দোয়া দরুদ পরে গলায় চাপ দিতে শুরু করে, তখন জিনটা চিৎকার করে উঠতে শুরু করে, এবং জিনকে হুজুর বলে তোর যদি সাহস থাকে, তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি কোনো ওস্তাদ গুরু থাকে, তাহলে তুই এখান থেকে দেখি তুই কেমন পারিস। বলতিছে আমরা মানুষ। হুজুর বলে আমরা মানুষ, কিন্তু পবিত্র কোরআন এমন একটি কালাম, এই কালামের ওপর ঊর্ধ্বে কোনো কিছু নেই, আর পবিত্র কালাম দিয়ে তোকে আজকে ধ্বংস করে দেব, বোতলে বন্দি করবো না, তোকে একবারে শেষ করে দেব। এরকম করতে করতে তখন বলে মেয়েকে তুই কিছু খাওয়াইছিস? তখন ওই জিনটা বলে আমি স্বপ্নে মেয়েকে অনেক কিছু খাওয়াইছি। তখন বের করে দেওয়ার জন্য জিনকে যখন প্রেশার দেওয়া হয়, জিন তখন রাজি হয় না, এবং এক পর্যায়ে জিন বলে আমি এখান থেকে চলে যাব, কথা দিলাম। হচ্ছে তোর কথা দেওয়া কোনো মানে হয় না, আজকে তোর কোনো মাপ নেই, আজকে তোর শেষ দিন, যে সব বান মারছিস,
সেগুলো কেটে দেয়। জাদুগুলো কালো জাদু করছিল, তখন ওই কালো জাদুগুলো আস্তে আস্তে কেটে দেয় এবং হুজুর দোয়া দরুদ পড়ে ফু দেয়। মেয়েটা চিৎকার করে উঠতে শুরু করে এবং বলতেছে, আর কিছুদিনের মধ্যে ওই মেয়েকে নিয়ে চলে যেতাম, তুই এসে বড়ই ভুল করলি হুজুর। তখন বলতেছে, আমি ভুল করছি না তুই ভুল করছিস এখানে এসে, সেটা কিছুক্ষণের মধ্যে প্রমাণ হবে। ঠিক চোখ বন্ধ করে 10 মিনিট কোরআন তেলাওয়াত করার পর যখন মাঝে মাঝে ফু দেয়, তখন ওই শিউলি মেয়েটা চিৎকার করে ওঠে এবং ওপর দিকে লাপাই ছটফট করে। সবাই মিলে হাত ধরে থাকতে থাকতে এক সময় বলতেছে, তোর খেলা শেষ, এখন তোকে শেষ করে দেব। তখন হুজুর দোয়া দরুদ পরে ফু দেয় আর চিৎকার করে উঠতে থাকে। দোয়া দরুদ পরে ফু দেয় আর জিনটা চিৎকার করে উঠতে শুরু করতে করতে বলতেছে, তোর এখন কেমন লাগে? বলতেছে, আমার পুরা শরীর আগুন দিয়ে জ্বলে যাচ্ছে, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি মনে হয় বাঁচব না, কিন্তু তুই এটা কাজ ঠিক করলি না। তখন হুজুর বলতেছে, তো একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং একটা ছেলেরে ডিস্টার্ব করছিস, বিরক্ত করছিস, কষ্ট দিচ্ছিস, তখন এই হুজুরটা যে সাহায্য করছে, আর তুই জিন জাতি হয়ে মানুষের প্রতি ক্ষতি করতেছিস, তুই অনেক অন্যায় করছিস, পাপ কাজ করছিস, তোর কোনো বেঁচে থাকার অধিকার নেই। ঠিক 20 থেকে 25 মিনিট এরকম করে ফু দেওয়াতে এবং কোরআনে আয়াত পরে ফু দিচ্ছে আর চিৎকার করতেছে। করতে করতে এক সময় ওই শিউলি মেয়েটা পড়ে যাওয়ার পরে শিউলি যখন জ্ঞান ফেরে তখন বলে, মা তুমি চোখ বন্ধ করে দেখো তো কিছু দেখা যায় নাকি? তখন ওই মেয়েটা চোখ বন্ধ করে এবং দেখে খালি হাড় হাড্ডি কঙ্কাল পরে আসে আর ছাই পরে আসে। তখন বলতেছে, ওই জিনটাকে মেরে ফেলে দিয়েছি, আশিক জিন, প্রেমিক জিন, ওই জিনটা শেষ হয়ে গেছে। ওই জিনটা সহজে যাইতো না, এই জিনটাকে মেরে না ফেলে দিলে ওই জিনটা যে ওয়াদা দিয়ে কথা দিয়ে চলে গেলে আবার প্রেমের টানে চলে আসতো, যেহেতু ওই মেয়ের সাথে ওই জিনটা সহবাস থাকছে। তখন মেয়েটাকে কিছু আমল দেয় এবং তার বাবাকে বলে 15 দিন ওই মেয়েটাকে বাহিরে বের হতে মানা করে এবং বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক 10 থেকে 15 দিন পর মেয়েটা আস্তে আস্তে কলেজে যেতে শুরু করে, শরীর ঠিক হয়ে যায়, আস্তে আস্তে ভালো হয়ে যায়। এরপর থেকে তার বাবা আর কখনো জিন, পরি, ভূত এইসব কাজের কোনো চিকিৎসা করেনি, কেননা তার নিজের ফ্যামিলি প্রবলেমে পড়ে গেছিলো এই জন্য। এখন বিনোদপুর ওই মেয়ে রাজশাহী থেকে বিয়ে হয়েছে নাটোরে এবং সংসার করতেছে, তাদের একটা বাচ্চা আছে, সবাই ভালো আছে। এবং ওই হুজুরটা আমাদের সাথে এই করুণ দশা তার পরিবারের সাথে ঘটনা আমাদের সাথে বলে এক ধরনের কান্নায় পড়ে গেছিলো। বলতেছে, তারপর থেকে আমি আর এইসব চিকিৎসা করিনি, এখন সবাই ভালো আছে, সুস্থ আছে, কেননা হুজুরদের চিকিৎসা করলে তাদেরও রিস্ক আছে। এই জন্য এরকম ভূত পেট এইসব কিছুর পাল্লায় ধোকায় যারা পড়েছে তারাই বোঝে এর কষ্টটা কতটুকু এবং কীরকম। সবাই আল্লাহ পাক আমাদের এইসব থেকে হেদায়েত করুক এবং দূরে রাখুক। আমরা দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এবং ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।